নমস্কার বন্ধুরা, অর্ণব কিডস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আমি আবার নতুন একটা রেসিপি নিয়ে। নিরামিষ ওলকপি আলু কাঁচা মটর দিয়ে সবজি। জানতে হলে পুরো ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে। দেখুন তার জন্য আমি কি নিয়েছি। এখানে আমি নিয়েছি দুটো ওলকপি, দুটো আলু কেটে ধুয়ে নিয়েছি। ঠিক এরকমভাবে কেটে নেবেন আপনারাও। আর এখানে আমি নিয়েছি কাঁচা মটরের শুঁটি ছাড়িয়ে। আর নিয়েছি একটা টমেটো এরকমভাবে কেটে নিয়েছি, ধনেপাতা অল্প কুচিয়ে করে নিয়েছি, আদা কুড়িয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কা। এবারে গ্যাসের সুইচ আমি অন করে দিলাম। এর মধ্যে কড়াই বসিয়ে দেব। কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু আর ওলকপি, দুটোই একসঙ্গে আমি দিয়ে দেব। এই দুটো আমি একটু হালকা সেদ্ধ করে নেব। এগুলো আমি ফ্রাই করব না, সেদ্ধ করে নেব। এখানে দিয়ে দিলাম 1 চামচ লবণ আর অল্প হলুদের গুঁড়ো। এরপর এর মধ্যে আমি একটু জল দিয়ে দেবো, 1 গ্লাস মতো। আর এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে সয়াবিন। এবারে এটাকে ঢেকে দেবো। সেদ্ধ হয়ে গেলে এটি আমি নামিয়ে নেব। সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এবার এটা আমি ঢেকে দিলাম। দেখুন এটি আমার সেদ্ধ হয়ে গেছে। ঠিক এরকমভাবে আপনারা সেদ্ধ করবেন, খুব বেশি সেদ্ধ করবেন না। ঠিক এরকমভাবে নামিয়ে নেবেন। এবারে আমি কড়াই গরম হতে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে সরষের তেল। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমার তেল প্রায় গরম হয়ে এসেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব আগে থাকতে কেটে রাখা টমেটো। বাস একটু অল্প করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ মতো লবণ। হালকা করে নাড়িয়ে নেব। দেখুন আমার টমেটোগুলো প্রায় সিদ্ধ হয়েই গেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা আদা। এরপর এর মধ্যে এক এক করে সব গুঁড়ো মশলা আমি অ্যাড করে দেব। হাফ চা চামচ মতো জিরে গুঁড়ো, হাফ চা চামচ মতো ধনে গুঁড়ো, হাফ চা চামচ মতো হলুদের গুঁড়ো আর হাফ চা চামচ মতো লঙ্কার গুঁড়ো। ব্যাস এগুলো আমি এবারে ভালো করে ভেজে নেব।
এর মধ্যে অল্প জল দিয়ে দিলাম। আমি ভালো করে মশলাটা ভেজে নেব। দেখুন আমার মশলা প্রায় রেডি। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো মটরের শুঁটি ছাড়িয়ে রাখা। এগুলো আপনার খুব বেশি ভাজা চলবে না, হালকাভাবে ভেজে নিলেই হবে। এবারে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা আপনারা নিজেদের মতো খাবেন, যেরকম ঝাল খেতে পছন্দ করে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ফুলকপি, আলু আর সয়াবিন। এর মধ্যে আমি দিয়ে দেবো। এরপর এটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব সব একসঙ্গে। দেখুন এরকমভাবে আপনারাও কষিয়ে নেবেন। নিরামিষে যদি এই সবজি থাকে তাহলে আর কিছুই দরকার হবে না। এরপর আমি এর মধ্যে হালকা পরিমাণে জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরও আমি ভালোভাবে কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমার সবজির রঙটা কত সুন্দর হয়েছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো হালকা পরিমাণে গরম মশলার গুঁড়ো। দেখুন সবজিটা দেখতে কীরকম হয়েছে। আপনারাও ঠিক নিরামিষে এইরকমভাবে রান্না করে নেবেন। এরপর আমি এর মধ্যে জল দিয়ে দেবো। দেখুন এরকমভাবে জল দিয়ে দিয়ে আপনাদেরকে সবজিটা কষিয়ে নিতে হবে। আমার সবজি কষানো প্রায় হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে বেশি করে জল ঢেলে দেব, একটু ফুটিয়ে নেব, তারপর সবজি আমার রেডি। ব্যাস। এরপর এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা ধনেপাতা। এবারে হালকা করে ফুটিয়ে নেব, তাহলেই আমার সবজি রেডি। দেখলেন বন্ধুরা আমি কিভাবে এই নিরামিষ সবজি বানালাম। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক, ফলো, শেয়ার করে দেবেন আর কমেন্ট করতে ভুলবেন না। চলে আসবো পরের একটা নতুন ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।